মঞ্জু বসুর পর তৃণমূল ছাড়লেন নোয়াপাড়ার প্রাক্তন বিধায়ক সুনীল সিং। তিনবারের বিধায়িকা মঞ্জু বসুর পর এবার তৃণমূল ছাড়লেন নোয়াপাড়ার প্রাক্তন বিধায়ক সুনীল সিং। তৃণমূল ছাড়ার কথা সোমবার তিনি ঘোষণা করেন। গারুলিয়া পুরসভা সন্নিহিত তার বাড়ির নিচে থাকা অফিস থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিও তিনি সরিয়ে দেন। প্রসঙ্গত, শুক্রবার সন্ধে নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রের গারুলিয়ায় রামনবমীর শোভাযাত্রায় বিজেপি প্রার্থী অর্জুন সিং এর সঙ্গে পা মেলান প্রাক্তন বিধায়ক তথা তৃণমূল নেতা সুনীল সিং। এরপরই তাকে নিয়ে দল বদলের জল্পনা তৈরি হয়। অবশেষে সেই জল্পনার অবসান হলো। যদিও নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রের নির্বাচনী কমিটিতে তাকে রাখা হয়েছিল, তথাপি তিনি তৃণমূলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন। প্রসঙ্গত, 2021 সালের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন সুনীল সিং। 2022 সালের পুরসভা নির্বাচনের আগে বিজেপি ছেড়ে ফের তিনি তৃণমূলে যোগদান করেন। সূত্র বলছে, দীর্ঘদিন ধরে তাকে তৃণমূলে কোণঠাসা করে রাখা হয়েছিল। সোমবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সুনীল সিং বলেন, আজ থেকে তিনি তৃণমূল ছেড়ে দিলেন, তবে তার টিকিট কাটা হয়ে গেছে। টিকিট কনফার্ম হলেই তিনি জানিয়ে দেবেন। তিনি আক্ষেপের সুরে বলেন, যেই দলে বিশ্বাস নেই সেই দলে এক মুহূর্ত থাকা উচিত নয়। তিনি জানান, 2022 সাল থেকে 2026 সাল পর্যন্ত দল তাকে গুরুত্ব দেয়নি। অর্জুন সিং এর আত্মীয় বলেই তাকে দলে বসিয়ে রাখা হয়েছিল। টিকিট কাটা হয়ে গেছে, 4 ঘন্টা আগে কনফার্ম হয়ে যাবে আসতে। হ্যাঁ, টিকিট কাটা হয়েছে, আছে ডেট আছে 30 তারিখ, 4 ঘন্টা আগে কনফার্ম হবে। 4 ঘন্টা আগে কনফার্ম হলে আপনার জানিয়ে দেবো কি হ্যাঁ কনফার্ম হয়ে গেছে। তৃণমূল কংগ্রেস ছেড়ে দিয়েছে, এটা কনফার্ম হয়ে গেছে। বিশ্বাস, যে দলে বিশ্বাস যদি না হয় দল করা উচিত না। কি বিশ্বাস বিশ্বাস কেন করছিল না, দলের ব্যাপার আছে। 2022-এ আমাকে পার্টি জয়েন করিয়েছিল, আমি তো কাউন্সিল ইলেকশন লড়িনি। তো দল যখন 2022-এ আমার দল নিয়েছিল পার্টিতে, 2022 থেকে 2026 অব্দি কোনো দলে আমার কাজে লাগাইনি। আমি বারবার আপনাদের মাধ্যমে বলছিলাম দলে কাজে লাগাচ্ছে না, বসিয়ে রেখেছিল। কারণটা একটাই কারণ আছে, অর্জুন সিং আমার আত্মীয়। দেখুন, ছেলে বাবার সঙ্গে পলিটিক্যাল ডিফারেন্স থাকে, অর্জুন সিং তো অনেক দূরের রিলেটিভ আমার। তার সত্ত্বেও যদি দল বিশ্বাস না করে, তাহলে এই দলে 1 মিনিটে থাকা উচিত। সুনীলের দাবি, তৃণমূল ছাড়লেও তিনি রাজনীতির ময়দানে থাকবেন, কারণ নোয়াপাড়ার মানুষ তাকে ভালোবাসেন। তিনি একবারের বিধায়ক, 3 বারের পুরপ্রধান এবং 25 বছরের কাউন্সিলর। 1995 সালের পুরসভা নির্বাচনে তিনি এবং তার বাবা ও দাদা নির্দল হয়ে দাঁড়িয়ে ভোটে জিতেছিলেন। সুতরাং ফের তিনি দাপুটের সঙ্গে রাজনীতি করতে চান। তার কথায়, মানুষ পরিবর্তন চাইছে, সেই পরিবর্তনে তিনিও সামিল হতে চান। লেকিন আমি মঞ্জুব দল ছেড়েছেন, উনি বলছে কোনো দলে আমি যাব না। লেকিন আমি দল ছেড়েছি, লেকিন আমি দলে হয়ে কোনো দলে হয়ে আমি খাটবো, পরিশ্রম করবো, রাজনীতিতে থাকবে, নিশ্চয়ই রাজনীতিতে থাকবো। এই জন্য থাকবো যে আমার মানুষ সঙ্গে আমার রিলেশন আছে, মানুষ আমাকে ভালোবাসে, এই জন্য মানুষের সঙ্গে থাকবে। একবারের বিধায়ক আর কবার একবারে বিধায়ক, 3 বারের চেয়ারম্যান, 25 বছরের কাউন্সিলর। আমি কাউন্সিলর হারিনি, আমি 2022-এ কাউন্সিলর লড়িনি। কাউন্সিলর জিতার হারার জন্য কোনো পার্টি সিম্বল আমার জন্য প্রয়োজন নেই। কেন প্রয়োজন নেই? আমি নির্দল থেকে স্টার্ট করেছিলাম 95-এ। আমি নির্দল হয়ে আমি বাড়িতে আমরা 3 জন জিতেছিলাম, আমি, আমার বাবা, আমার দাদা। আমি আজ পর্যন্ত কাউন্সিলরে হারিনি। নিশ্চয়ই দল যদি যোগদান দেবো বিজেপিতে, তো দাপটে হয়ে নামবো। দাপটে মানে কি, মানুষ চাইছে বিজেপি সরকার হোক, মানুষ চাইছে পরিবর্তন। ও পরিবর্তন মধ্যে কিছু যদি আমার যোগদান হয়, তো নিশ্চয়ই আমি ওর মধ্যে যোগদান করব। তৃণমূলের তরফে নির্বাচন কমিটিতে তাকে জায়গা দেওয়া নিয়ে নোয়াপাড়ার প্রাক্তন বিধায়ক জানান, কমিটিতে রাখা নিয়ে তিনি আপত্তি করেছিলেন। তা সত্ত্বেও তাকে নির্বাচন কমিটিতে রাখা হয়েছে। 2022 সাল থেকে 2026 সাল পর্যন্ত গারুলিয়া পুরসভার কোনো কাউন্সিলরের সঙ্গে তার সম্পর্ক নেই। ইলেকশন কমিটিতে রাখা হয়েছে, এটা তৃণমূল কংগ্রেসের ব্যাপার আছে। উনারা আমাকে বলেছিলেন যে আপনার ইলেকশন কমিটি কনভেনার করা হচ্ছে নোয়াপাড়া বিধানসভা। উনারা বলেছিলেন আমাকে সবার সামনে গারুলিয়া পৌরসভা কনভেনার করা হবে। আমি সবার কাউন্সিলরের সামনে ডিনাই করেছিলাম যে আমি কনভেনার হব না। এই জন্য হব না, 2022 থেকে 2026 অবধি কোনো কাউন্সিলরের সঙ্গে আমার কথাবার্তা নেই। যে কাউন্সিলরের সঙ্গে কথাবার্তা নেই, ওইখানে কনভেনার হয়ে কোনো
পার্টিকে আমি এগোতে পারবো না। দলে গুরুত্বহীন ছিলেন। সুনীল সিং সংযোজন, তিনি টিকিট কেটেছেন 4 ঘন্টা আগে টিকিট কনফার্ম হবে, কিন্তু তৃণমূল তাকে 4 বছর ওয়েটিং লিস্টে রেখেছিল। 8টার সময় ট্রেন, টিকিট আপনার কনফার্ম না? না 8টার সময় ট্রেন, 4 ঘন্টা আগেই কনফার্ম হয়। ওয়েটিং যদি থাকে না 4 ঘন্টা আগে কনফার্ম হয়ে যাবে। ওয়েটিং লিস্টে কত বছর ছিলেন? ছিলাম 15 না 16 নম্বর ওয়েটিং লিস্টে আসছি। না, কত বছর ছিলেন ওয়েটিং লিস্টে? ওয়েটিং লিস্টে ছিলাম 4 বছর 4 বছর। কন্টিনিউ। কোন দলে সেটা ছিলেন? তৃণমূলে। তৃণমূলে ছিলেন। হ্যাঁ। সূত্র বলছে 2-1 দিনের মধ্যেই আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দিতে চলেছে নোয়াপাড়ার এই প্রাক্তন বিধায়ক। ভাই বলুন। হ্যাঁ,